গাইস, আমরা চলে আসছি জালকাঠি কীর্তিপাশা জমিদার বাড়ি। এটি নাকি লোকমুখে শোনা যায় 500 বছরের পুরনো, আবার কেউ কেউ বলে 300 বছরের পুরনো জমিদার বাড়ি। আমি আর আমার বন্ধু রিপন, আমরা দুজনে আসছি সেই তথ্যগুলো জানার জন্য এবং কিছু আপনাদের বিনোদন দেওয়ার জন্য। আমরা সেই বরিশাল থেকে চলে আসছি। আমরা এখন আমাদের সাথে সাথে আপনাদের এই জায়গাটাতেও ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে নাকি ভূত আছে। কি বন্ধু, সত্যি না? হ্যাঁ, এটাই তো। আমি তো ভিতরে যাইতেই ভয় পাইতেছি। আর আমরা দেখেন, আমরা আসছি দুপুরে কিসের জন্য জানেন? আমরা রাত্রে আসিনি। এখানে বলে পরী দেখা যায়, জিন দেখা যায়, ভূত দেখা যায়। আমরা তো ভয় পাই, আমাদের হাট একটু গাইস। আমার বন্ধুর হাটটা ছোট, তাই না? তাই হাত ছোট এরকম এটা না, এটা তো সবারই ভয় লাগার মতো একটা কাহিনী। কারণ এই বিষয়টা, এটা অনেক পুরনো জমিদার বাড়ি, কারণ এটার ভিতরে কিছু একটা থাকতেই পারে, সেক্ষেত্রে তো ভয় হওয়ারই কথা। জি, আমরা তাই এখন আপনারা আমাদের সাথে থাকুন। আর আমরা আপনাদের কিছু জায়গা ঘুরে দেখাবো। আর ভোট দেখলে গাইছে আপনারা ভয় পেন না, আমরা ভয় পাই না। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা দেখেন দেখছেন জমিদার বাড়ি একদম খুইলে পড়ে গেছে। হায় রে, জমিদার কবে কি করে গেছিল আর এখন আছে? এই যে দেখেন কত সুন্দর একটা বাড়ি, কত মুক্ততার আবহাওয়া, এখানকার দেখার মতো একটা দৃশ্য। এখানে আমরা অনেক কষ্ট করে আসছি বরিশাল থেকে আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আপনারাও যদি চান এখানে জমিদার বাড়িটি ঘুরতে আসতে পারেন। আপনারা প্রথমে বরিশাল থেকে জালকাঠি আসবেন। জালকাঠি থেকে আপনাদের রিক্সায় বা অটোতে আপনারা যেভাবে আসেন, আপনাদের অটোতে যদি হয় তাহলে 35 টাকা পর্যন্ত ভাড়া নিতে পারে, 35 থেকে 40 টাকা পর্যন্ত। আর যদি আপনারা রিক্সায় আসেন বা হুন্ডে আসেন, সেটাও যাতায়াতের ব্যবস্থা আছে। 100 থেকে 150 টাকা, 200 টাকা নিতে পারে আপনাদের কাছ থেকে। সো আপনারা যদি কেউ এই জায়গায় ঘুরতে আসতে চান তাহলে ঘুরতে আসতে পারেন। আপনারা আপনাদের সাথে থাকুন, আমরা আপনাদের বিভিন্ন জায়গাগুলো একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আমরা শুনতে পাচ্ছি বন্ধু, এই জায়গাটা অনেক এটা একটি ভয়াবহ একটি জায়গা। এই জায়গা নাকি ভূত দেখা যায়, বিভিন্ন কিছু দেখা যায়। তো আমরা আবার কোনো জায়গায় ভূতের হাতে না পড়ি, এটা খেয়াল রাখলাম। আমরা এই সামনে আমাদের এটা ছিল আগে একটা সুড়ঙ্গ ছিল। এখান থেকে যে জমিদাররা পালাইয়ে যাইত, বুঝছো? যখন যুদ্ধ বাস্তব সরাসরি যখন লোকজন আসতো, তখন এখান থেকে 1971-এর দিকে হয়তো তারা এখান থেকেই পালিয়েছিল। এবং এটা একটা সুড়ঙ্গ দেখতে পাচ্ছেন আমরা, খুবই অন্ধকার। এটার ভিতরে কি আছে তাও সঠিক জানি না আমরা। তার জন্য আমরা ভিতরে ঢুকবো না, কারণ এদিকে কি আছে আমরা নিজেরাও জানি না। আর গাইস, আমরা চাই না যে বিপদে পড়েই যাই, তাই আমরা ওদিকে ভিতরে ঢুকবো না। আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের আমরা অন্য স্থান আপনাদের ঘুরে দেখাবো। আচ্ছা, বন্ধ করতো পেলে আমরা এই যে দেখেন যে কি রকমের একটা সুড়ঙ্গ, মানে খুবই অন্ধকার লাগতেছে। এটা হলো জমিদার বাড়ির পিছন সাইড। খুবই ভয়াবহ অবস্থা, এটার ভিতরে ঢুকতে খুবই ভয়াবহ লাগতেছে। তাই আমরা এখান থেকে বের হয়ে যাবো, ওইখানে ঢুকবো বাহির থেকে। বেটা দেখুন, তারা এই যে না বেটা, এই জায়গা থেকে ওঠা যায়, কিন্তু খুবই রিস্কের বিষয় বললেই চলে। আমি উঠি, আপনাদের জন্য আমরা উপরে ওঠার চেষ্টা করবো। এই আমার বন্ধু উপরে উঠতেছে। খুবই কষ্টকর বিষয় এখানে ওঠার। আমার বন্ধু ওঠার পরে আমি একটু উঠবো। দেখি এই তো তোমার চশমা। ও বন্ধু, আর আমার একটু নাও না। আমি কিভাবে উঠবো? আমি তো উঠতেই পারতেছি না, কারণ আমি মানুষ। এই যে দেখেন, আমরা জমিদার বাড়ির উপরে উঠতে গেছি। এই আমার একটা হাতটা ধরো না। ক্যামেরা অফ করে ছোট ভাই তুমি ইয়ে করো। এই যে আমরা উঠতে গেছি উপরে, আর আমি কি আছে উপরে আল্লাহ তাআলা জানে। দেখতে হবে, খুব কষ্ট। এই ছেড়ে
তুমি বাইকটা নিচেই থাকো, তোমার ওঠা লাগবে না, খুব রিস্ক বিষয়, তুমি আমাদের একটু দেখো। সাথে থাকো। আমরা কোথায় উঠতে আইছি, খুব কষ্টকর এখানে আসা, খুবই রিস্ক, খুবই কষ্ট হচ্ছে। তুমি এদিকে আসো না, আমরা এই যে আমরা কোথায় চলে আইছি, অনেক কষ্টকর বিষয় এদিকে ভয়েস আসা। এই যে আমরা জমিদার ক্যামেরা চালু করছো, আপনারা দেখতেই এই যে পাচ্ছেন আমরা জমিদার বাড়ির ছাদে, জমিদার বাড়ির ছাদে উঠে গেছি। দ্বিতীয় তলায় আমরা আছি বর্তমানে, কিন্তু দুঃখিত উপরের ছাদ নাই। অনেক কষ্ট করে আমরা চলে আইছি জমিদার বাড়ির উপরে। তুমি একটা দেখতেছো আমি কত কষ্ট করে উপরে উঠছি, আমার খুব কষ্ট হইতেছে। এই যে জমিদার বাড়িটা আপনারা দেখতেছেন, দেখতেছেন? এই যে এখান থেকে আপনার সিঁড়ি দিয়ে আপনারা উপর- চাইলে উপরে উঠতে পারবেন। তাইলে উপরে উঠতে পারবেন, খুব কষ্ট এখানে উঠতে, ভয় ভয় লাগতেছে। এই যে আমরা এই যে অনেক উপর উঠে গেছি, দেখতেই পারছেন আমরা কোথায় চলে আইছি। খুবই একটি এটা অদ্ভুত একটি জায়গা, 300 বছরের পুরনো জমিদার বাড়ি। 500 বছর সম্ভবত ভাই, 300 বছরের থেকে বেশি হবে। আমরা এখানে উঠতে খুবই কষ্ট হয়েছে এবং খুবই পরিশ্রম করে আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য আমরা খুবই কষ্ট করে এখানে উঠছি। মানে বলার বাহিরে এখানে ওঠা এতটা রিস্ক। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের এই এখানকার কিছু যে স্থানীয় মানে মানুষজন ছিল তাদের সাথে আমরা তো আপনাদের কথা বলে মানে একজনের জিজ্ঞেস করছিলাম, কিন্তু সে বলতেছে যে এখানে সে নাকি কিছু জানে না বা এখানে সে নাকি এ বিষয়ে ধারণা নেই। হ্যাঁ, এটাই স্বাভাবিক, কারণ এটি 500 বছরের পুরনো একটি জমিদার বাড়ি। কারণ এখানে 500 বছরের তো আর কোনো মানুষ বেঁচে নেই, তাই অনেকেই জানে না। কিন্তু হ্যাঁ, আমরা ইতিহাস সম্পর্কে ঘিরে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব, কিন্তু ইতিহাসও অতটা তথ্য নেই। আমরা যতটা শুনছি এটা নাকি 500 বছর। স্থানীয় দু একজনের কাছে জিজ্ঞেস করছিলাম, কেউ বলছে 300 বছর, আবার কেউ বলছে 500 বছর, কেউ বলছে নবাব সিরাজউদ্দৌলার আমলেরও আগে নাকি এই জমিদার বাড়িটি সঠিক তথ্য কেউই দিতে পারতেছে না। তাই দুঃখিত, আমরা আপনাদেরকে সঠিক তথ্যটা দিতে পারতেছি না। সো আমরা এরপরে যে কোনো স্থানে যাওয়ার আগে আপনাদের আমরা তথ্যগুলো সংরক্ষণ করে আপনাদের জানাবার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা জমিদার বাড়িগুলো কষ্ট হলে আপনাদের আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন এবং সঙ্গে থাকুন। এখানে কেউ উঠে না, খুব রিস্ক নিয়ে আপনাদের সাথে আপনাদের দেখানোর জন্য উঠছি। খুবই অন্ধকার একটি জায়গা। তুমি আসো। এই শেয়ারিগুলা খুবই পুরনো এবং এটা খুবই রিস্কের জায়গা। হতাশ করার মতো একটি জায়গা। আমরা অন্ধকার অন্ধকার দেখতেছি, খুব ভয়ও লাগতেছে। জানি না এর ভিতরে কি আছে বা কি না আছে। এখানে আপনারা যে এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা হয়তো আমাদের কক্ষ ছিল, কিন্তু এটি তো অনেক পুরনো। তো দেখেন আপনারা এই যে চুন পাথরের মানে এই যে চুন পাথরের ঢালাই, এটা এখনকার কোনো না। তো আবার দেখতে পাইতেছেন এই যে জমিদার বাড়িটা পুরোটা বট গাছে ঘিরে রাখছে। অনেক পুরনো বাড়ি, কিন্তু অনেক মজবুত একটা স্থান। আপনারা যদি আসেন এখানে, আশা করি আপনাদের খুব ভালোই লাগবে, আর আশা করি আপনারা খুব আনন্দিত হবেন। এবং আমাদের দেশের যে ঐতিহাসিক স্থানগুলো, তার বরিশালের ভিতরে সব থেকে দর্শনীয় স্থান এর ভিতরে অন্যতম একটি স্থান হচ্ছে এই যে কি কীর্তিবাসা জমিদার বাড়ি। আরো জমিদার বাড়ি আছে আমাদের বরিশালে, প্রায় জানা যায়, ইতিহাস ঘাটলে জানা যায় 25 থেকে 26টা জমিদার বাড়ি আমাদের এই বরিশাল বিভাগে রয়েছে। তো তার ভিতরে এই একটি। তারপরে আপনারা যদি আমাদের সাথে থাকেন, পরবর্তীতে আপনাদের আরো দর্শনীয় স্থান দেখাবো। আরো বিভিন্ন জমিদার বাড়িগুলো আপনাদের আমরা ওদিকে যাও না ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। আর
আর আপনারা আমাদের লাইক কমেন্ট, আমাদের পেজ, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের এখন লাইক থাকুন। আমাদের ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। আমরা আপনাদেরকে বিভিন্ন স্থানগুলো তুলে ধরার চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকুন। আর বরিশালের সব থেকে কাছে বড় জমিদার বাড়ি হচ্ছে আমাদের এই কীর্তিবাসা জমিদার বাড়ি। আর এরপরে আপনাদেরকে আমরা দেখাবো কলসকাঠি জমিদার বাড়ি, যেটি এটার থেকেও অনেকটা পুরনো, সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন এবং সঙ্গে থাকুন। অন্ধকার একটি স্থান, ভয় লাগতেছে, এগুলো বেয়ে উঠতে খুবই কষ্ট। এই যে দেখেন বেয়ে উপর উঠতেছি, নিচেও মানুষ আছে অনেক। ছাদে আছে এদিকে অবস্থান করতেছি, হ্যাঁ বিভিন্ন মানুষ এখানে অনেক মানুষ আছে, তারা নিচের দিকে, তারা উপরে উঠতে পারতেছে না। এটা খুব রিস্ক এবং খুব একটি ভয়াবহ স্থান। এখানে এটা একটি পর্যটক কেন্দ্র, এখানে প্রচুর পরিমাণে পর্যটকরা প্রতিনিয়ত ভ্রমণের জন্য আসে। আপনাদের কোনো টিকিট বা কোনো প্রকার কিছু গুনতে হবে না, আপনারা শুধু আসেন তাহলে দেখতে পাবেন এখানের সৌন্দর্য এবং এই ঐতিহাসিক এই স্থানগুলো। হ্যাঁ, এখন আপনারা আমাদের সাথে থাকুন। পাশের আমরা এই দিকটা যাবো আপনাদের জন্য, আমরা রিস্ক নিয়ে আমরা এই দিকটায় যাচ্ছি। বাইক না, তুমি আমাদের সাথে এই দিকটায় আসো, আমার একটু হাতটা ধরো। আমরা এই দিকটায় যাবো। দেখেন যে এটা হয়তো কেউ প্রবেশ করে না, আপনাদের জন্য আমরা কোথায় প্রবেশ করেছি এবং খুবই ভয় লাগতেছে, কারণ খুবই পুরনো জমিদার বাড়ি। এখানকার ভয় লাগারই কথা, কারণ দেখেন চারপাশে অন্ধকার, কোনো লোক এখানে উঠতে পারছে না। আপনারা দেখতেছেন এই যে ছাদটাতে, এইটা সম্ভবত ওই পাকিস্তানি ব্রিটিশ আমলের, এটা ওই যে না আপনাদের জমিদার বাড়ির মোড় না, কারণ এটা দেখা যাইতেছে এটা সিমেন্টের তৈরি। তো এইটা সম্ভবত ওইটার পরে, অনেক পরে এটা তৈরি হয়েছে হয়তো। এই যে আপনার যে মুক্তিযোদ্ধার আগে, যেমন যখন পাকিস্তানি আমল ছিল তখন হয়তো এই যে এইটা তৈরি হয়েছে। এই জন্য আপনাদের এই যে এটাতে সিমেন্টের তৈরি, এটা চুন পাথরের তৈরি নেই, চুন পাথরের তৈরি জমিদার বাড়ি। যে একটুকে দেখাইলাম, আমরা আবার সেখানে ফিরে যেতেছি, আপনাদের উপর দেখাইছি, আমরা এখন নিচে ভালোভাবে আপনাদেরকে ঘুরে দেখাবো। সাথে সাথে আর কথা বলছি না, আর কথা বলছি না, আর যার টাইমে কথা বলবো অন্য নিচে নামবো। আরে হালা ওই দিকে যাওয়া যায়, ওই বিচেই তো ঢুকলাম না, বিচে আরো জায়গা আছে গোপন জায়গা। আরে এদিক গুলো যাবো, ওই দিক দিয়ে ওইটাতে ঢুক, ওদিক দিয়ে বাইরে ওদিক দিয়ে যাই, ওদিক দিয়ে সাথে থাক। ক্যামেরা ধরবি ওইটার মধ্যে ঢুকি, এই দিকটা দিয়ে হয়তো নামা যায় না। ওই যেদিকে দিয়ে আসছি ওই দিক দিয়ে যেতে হবে, ওই দিক দিয়ে এলা, এদিক দিয়ে যাওয়া যাবে না, ওই দিক দিয়ে নিচে নামা যায় না 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 না, এদিক দিয়ে আসছি, ওদিক দিয়ে নামো। ওদিক দিয়ে নামবি কোন দিক দিয়ে? আমি ওইটার মধ্যে দিয়ে একটা ঘুর দিই। আমার তো আছে, আমি যাবো কেমন, আমারও যাইতে হবে। খুবই রিক্সের জায়গা বাবা, ভয় ভয় লাগতেছে। দেখ ভিতর থেকে নামাজ জায়গা আছে, আমি লগে যাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, না নামার জায়গা আছে কি? হ্যাঁ যাইবে, হ্যাঁ তাহলে তুই এদিকে আয়, তুই মনে আয়। কষ্ট আছে বন্ধু, আসতে সাবধানে। খুবই একটা বড় জায়গা।
হাত দিয়ে ধর একটা, মোর হাত ধর একটা ভাই নাই। ক্যামেরাটা আমার আছে আডো তুমি আডো না, আডো বাইক নিয়ে খুবই কষ্ট। আপনারা দেখতেছেন এই যে জমিদার বাড়ি ছিল, তবে এটার উপরে আমরা ভাবছিলাম এটা হয়তো ব্রিটিশ আমলের, কিন্তু আসলে ব্রিটিশ আমলের না, এটা জমিদার বাড়ি ছিল। পরবর্তীতে এটার উপরে মানে সিমেন্টের ঢালাই করা হয়েছে, এই জন্য বোঝা গেছে যে এই নতুন আমলের, কিন্তু নয়, এটাও 500 বছরের পুরনোই, ওই জমিদার আমলেরই ছিল। দেখেন এই যে ভিতরে কিন্তু এই যে আপনার যে এই যে চুন আর পাথর দিয়ে তৈরি করা, ঢালাই করা, কিন্তু উপরে তারা পরবর্তীতে হয়তো মারামত করে এর ভিতরে হয়তো লোক বসবাস করছে, এই জন্য হয়তো ঠিক করা হয়েছিল, কিন্তু এখন কেউ বসবাস করে না, তার জন্য এই যে এই অবস্থা। আমরা ক্লান্ত হয়ে গেছি, এবার আমরা নিচে নামবো। খুবই অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে, খুবই পরিশ্রম। তোর একটু কাটতে দিতে পারি। এই যে আমরা জমিদার বাড়ি এই যে আমরা জমিদার বাড়ির পিছন সাইডে আসছি, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা পিছন সাইডটা আপনাদেরকে দেখাবো, ঘুরে দেখাবো। কত আপনারা আমাদের সাথে আসুন। এই ভিতরে এই যে দোতলা দেখছিলি না, ভিতর দিয়ে দেখছি দেখেন এই ভিতরটা খুবই অন্ধকার, কোনো মানুষ থাকে কিনা লাইট দে, আমি কিছু দেখতেছি না। চশমা লাইট দে ভাই, ফোনটা দে। আপনাদের লাইট জ্বালানো আমরা আপনাদেরকে দেখাইতেছি লাইট মাইরা, আমাদেরই ভয় করতেছে, তো আপনারা গাইস আমাদের সাথে থাকুন, আমরা আপনাদের দেখাইতেছি। দেখেন এই যে ভিতরে জায়গা আছে, এই যে জমিদার বাড়ির ভিতরে সুন্দর সম্ভবত এটা খুবই বড়, এই যে খুবই অন্ধকার এবং ছিল, হয়তো কোন কক্ষ ছিল, তো এখানে আমরা নাটকি ভয়বহুল একটি জায়গা। এই যে উপর থেকে ছাদ ভেঙে নিয়ে উঠতেছে, এই যে জমিদার বাড়ি, এই যে দেখতেছেন আপনারা। আমরা শেষ করলাম, বের হয়ে গেছি। এই যে দোতলায় আমরা উঠতেছি।